আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে রাত্রে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচটা খেললো এবং এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের মন ভরে নাই। অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা আসলে জিততে পারে নাই। আল হিলালের সাথে রিয়াল মাদ্রিদ 1-1 গোলে ড্র করছে, এটা খুবই হতাশ করছে এবং শেষ সময়ে যখন ফেদেরিকো ভালভার্দে পেনাল্টিটা মিস করলো তখন কিন্তু মনটা একদম ভেঙে চুরে খান খান হয়ে গেছে। চৈত্র মাসের মতো মাঠ যেমন ফেটে যায়। এখন এই ম্যাচটাতে অনেকগুলো অজুহাতের কারণ আছে। ম্যাক্সিমাম দর্শক চিন্তা ভাবনা করতেছেন যে আল হিলালের সাথে কেন রিয়াল মাদ্রিদ ড্র করবে। আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই, যে বিষয়গুলো হয়তোবা আপনার ভালো লাগতেও পারে, হয়তোবা খারাপ লাগতেও পারে, বাট মেনে নিতে হবে। একটা কোচ একটা দলের দায়িত্ব নিলে সাথে সাথে কিন্তু ম্যাচের রেজাল্ট বা এই দলটাকে ফুল চেঞ্জ করে ফেলা যায় না। আপনারা জানেন যে লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদ একটা বাজে অবস্থার পার করছে। কেন? ম্যাক্সিমাম প্লেয়ার ইনজুরি ছিল, কিছু প্লেয়ার অফ ফর্মে ছিল। কার্লো আনচেলত্তি হাজার ট্রাই করছে কিন্তু রেজাল্ট বের করতে পারে না। কার্লো কিন্তু ভাই টপ নস একটা কোচ, কোনো সন্দেহ নাই। এখন জাবি আলোনসো রিয়ালের দায়িত্ব নিয়ে কয়টা ট্রেনিং করাইছে, না কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে, কিছুই করতে পারে নাই। একটা বড় টুর্নামেন্টে আসছে এবং সেখানে আল হিলাল ভাই সৌদি প্রো লিগের একটা টপ ক্লাবের টিম, টপ একটা দল, তারা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনারা দেখছেন যে ব্রাজিলিয়ান ক্লাবগুলা যেভাবে এই বিশ্ব মঞ্চে এসে দাপট দেখাচ্ছে, ব্রুসিয়া ডর্টমুন্ডের মতো দল আটকে যাচ্ছে, ইতালির আপনার হচ্ছে ইন্টার মিলান আটকে যাচ্ছে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই ক্লাব বিশ্বকাপে যারা যারা খেলতে আসছে সব দলই তাদের মহাদেশীয় চ্যাম্পিয়ন দল হিসেবে আসছে। সো জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছে, তাকে একটু সময় দেন। ব্রাজিলের দায়িত্ব যখন কার্লো আনচেলত্তি নিল, প্রথম ম্যাচ ড্র করার পর যথেষ্ট সমালোচনা হয়েছে। প্যারাগুয়ের সাথে ম্যাচে ব্রাজিল যখন জিতে গেল তখন কিন্তু অনেক পজিটিভ বিষয়গুলো উঠে আসছে এবং কার্লোকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, জাবিকে নিয়েও হবে। কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে আসলো, আপনারা জানেন খুব একটা ভালো টাচে ছিল না। তারপরে সবচেয়ে বেশি যে ব্লিন্ডারটা হয়েছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সাথে যে পেনাল্টিটা মিস, আরো ভয়ঙ্কর অবস্থায় এমবাপ্পেকে কিন্তু দাঁড় করে ফেললো। যে এমবাপ্পে কি আসলে রিয়াল মাদ্রিদের ফ্লপ সাইনিং অনেকেই বলা শুরু করছিলেন, কিন্তু দিন শেষে এমবাপ্পে কিন্তু লাস্ট সিজনে লা লিগার টপ গোল স্কোরার। এবং জাবি আলোনসো আসছে মাত্র, তাকে একটু সময় দেন ভাই। জাবি আলোনসো এতটা সস্তা কোচ না, কোন লেভেলের কোচ আপনারা জানেন এবং আপনারা সেটাও জানেন যে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ একটা কোষ্টি পাথর, সে প্লেয়ার যাচাই করতে পারে। এখন আসেন রিয়াল মাদ্রিদের গতকালকে ম্যাচ নিয়ে কথা বলি। রিয়াল মাদ্রিদ মূলত আমেরিকার এই কন্ডিশনটাতে অ্যাডাপ্ট করতে পারে নাই। কেন পারে নাই? হ্যাঁ, প্রচন্ড গরম। আমি গরমের অজুহাত দেবো না, কারণ খেলোয়াড়দের কাজ হচ্ছে মাঠে খেলা, সেটা গরম হোক আর বৃষ্টি হোক তাদের খেলতে হবে। তবে একটা পজিশনে রিয়াল মাদ্রিদ মনে হচ্ছিল যে আসলে এই ম্যাচটা হেরে যেতেও পারে, কিন্তু শেষ ম্যাচ কিন্তু হারে নাই। ম্যাচটা বাঁচাইছে, 1-1 গোলে ড্র করছে। তবে শেষ সময় মনে হচ্ছিল জিততে পারে, যখন পেনাল্টিটা পেল সেটাও কিন্তু কাজ লাগাতে পারে নাই। আমি রিয়াল মাদ্রিদের টেনে কথা বলি। ফার্স্ট অফ অল, ডিফেন্স লাইন আপ রিয়াল মাদ্রিদ ডিন হুইজেন, ফ্রাঙ্ক গার্সিয়া ভালো করছে, কিন্তু আলটিমেটলি আলেকজান্ডার আর্নল্ড প্রথম ম্যাচে এসেই একটু প্রেসারে ছিল। ভাই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দিয়ে একটু প্রেসারে থাকবে, তার কাছ থেকে আরো বেটার আমরা পাবো নেক্সটে। মিডফিল্ডে বেলিংহামের কাছ থেকে আমরা খুব একটা ভালো এফোর্ট পাই নাই, ফেদেরিকো ভালভার্দেকে খুঁজে পাওয়া যায় নাই। রদ্রিগোর একটা অ্যাসিস্ট ছাড়া খুব একটা ভালো আমরা পাই নাই। ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট হাফে কোনো কিছু করতে পারে না, সেকেন্ড হাফে একটু ট্রাই করছে। ওভারঅল মিলে ফার্স্ট হাফ রিয়াল মাদ্রিদ একটু টাচ খুব একটা দেখিনি। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ কিন্তু ঘুরে দাঁড়াইছে এবং যথেষ্ট ভালো প্রেস করছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে জমাট বাঁধা আল হিলালের এই যে ডিফেন্স লাইন আপটা, তাদের গোলকিপার ইয়াসিন বোনো যে কতটা বিধ্বংসী গোলকিপার তা আমরা সবাই জানি 2022 কাতার বিশ্বকাপে। সো ইয়াসিন বোনো তার জায়গা থেকে একটা এলিয়েনের মতো পারফরমেন্স করছে। ওভারঅল মিলে এই আল হিলাল তাদের জায়গা থেকে তারা রিয়ালের এগনেস্টে কখনো ছোট দল মনে করে নাই,
চোখে চোখ রেখে চোখ রাঙায় কথা বলছে বলে কিন্তু এই ম্যাচটা তারা পয়েন্ট নিয়ে বেরোতে পারছে। আমি মনে করি এই ম্যাচ শেষে দুইজনই আসলে পয়েন্ট ডিজার্ভ করতে এবং তারা পয়েন্ট নিয়ে মাঠ থেকে বেরোচ্ছে। সো রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচটা ড্র করে ফেললো, এখনই জাজ করে ফেলেন না রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16 বাদ পড়বে বা রাউন্ড অফ 16 যেতে পারবে না বা নকআউটে যেতে বাদ পড়বে। একটু ওয়েট করেন, টুর্নামেন্টটা একটু ফাংশন করুক, জাবিকে একটু সময় দেন। অনেকে বলতেছেন জাবি এই কিলিয়ান এমবাপ্পে, বেলিংহাম, ভিনিদের ড্রেসিং রুম ম্যানেজ করতে পারবে না, কার্লো পারতো, জাবি পারবে না। ভাই এত 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 কথা এই মুহূর্তে বলার কোনো যুক্তি নাই। একটু অপেক্ষা করেন, একটু সময় দেন, জাবি কি পারবে কি পারবে না সেটা প্রমাণ করবে। সো রিয়ালের ম্যাচ নিয়ে আমি খুব একটা আশাহত না, আশা রাখি সামনে অনেক সুযোগ আছে, অনেক বড় একটা টুর্নামেন্ট, অনেক ম্যাচ সামনে আসবে এবং এই যে ভুল ত্রুটি গত ম্যাচে ছিল রিয়াল মাদ্রিদের, আশা করব নেক্সট ম্যাচে সেগুলো কাভার আপ করে রিয়াল মাদ্রিদ তাদের ছন্দে এবং প্রত্যাশা অনুযায়ী ভক্তদের পারফরমেন্স করবে। আলোচনা এতটুকুই, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন, অতিরিক্ত টেনশন করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।